নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার অষ্টাদশ অধ্যায় পাঠ করছি। অষ্টাদশ অধ্যায়। অর্জুন বলেন, কৃষ্ণ বাসনা আমার, ত্যাগের প্রকৃত তত্ত্ব শুনিব আবার। সন্ন্যাসের তত্ত্ব কথা সেই সঙ্গে বলো, শুনিব বলিয়া আমি হয়েছি বিহ্বল। কৃষ্ণ কহিলেন, শুনো সখা ধনঞ্জয়, কাম্য কর্ম পরিত্যাগে সন্ন্যাস নিশ্চয়। সর্বকর্ম ফল যেই করে পরিত্যাগ, ভুবনে তাহার নাম প্রকৃতই ত্যাগ। কোন কোন সংখ্যাকার কহে এই মতো, দোষের আকর কর্ম জানিও সতত। অপরে বলেন করো তপযজ্ঞ দান, এই তিন না ছাড়িও হইবে কল্যাণ। শোনো পার্থ বলি এবে ত্যাগেরও লক্ষণ, তামসাদি তিন রূপে এই বিবরণ। কভু না ছাড়িবে জপ যজ্ঞ দান তিনে, বিবেকীর চিত্তশুদ্ধি ইথে দিনে দিনে। আসক্তিবিহীন হয়ে যে করে এই তিন, কর্মফল ত্যাগ যদি করে দিনে দিন। শুনো পার্থ সেই শ্রেষ্ঠ একমাত্র হয়, আমার বচন এই জানিও নিশ্চয়। নিত্য কর্ম পরিত্যাগ করা অনুচিত, যদি কেহ করে তাহা নাহি হয় হিত। নিত্য কর্মমোহ বশে না করে যে জন, তামস তাহারে বলে ভবে সাধুগণ। কষ্টকর মনে করি করে না যে কর্ম, ভয়ে দুঃখে নাহি করে না বুঝিয়া ধর্ম। রাজস তাহারে বলে নাহি তার ফল, ত্যাগী তার নাহি হয় কদাচ মঙ্গল। আমার কর্তব্য ইহা ভাবিয়া যে জন, কর্মফল না ভাবিয়া কাজে দেয় মন। অনাসক্ত হয়ে কাজে যদি করে সেই, সাত্বিক তাহারই বলি ত্যাগী শ্রেষ্ঠ এই। কর্মশেষ ভবে দেহি করিতে না পারে, এই হেতু ফল ত্যাগী ত্যাগী এ সংসারে। অনিষ্ট ও ইষ্ট মিশ্র তিন কর্মফল, পরলোকে ত্যাগী ভোগ করে সেলা সকল। সন্ন্যাসীরা পরলোকে করে না কো ভোগ, ত্যাগেও সন্ন্যাসী ভেদ এই গোলযোগ। কর্মসিদ্ধি হেতু আছে যে পাঁচ কারণ, বুঝাইয়া বলি পার্থ করহ শ্রবণ। শরীর ইন্দ্রিয় আছে আছে অহংকার, চেষ্টা আছে দৈব আছে উপরে তাহার। ন্যায় বা অন্যায় লোকে যাহা কিছু করে, কায় মনোবাক্যে তারা পাঁচটাই ধরে। অজ্ঞানতা হেতু যেই করে নিরীক্ষণ, আত্মাই কর্মের হেতু ভাবে যেই জন। সাধুদর্শী নহে সেই দুর্গতি প্রধান, নিন্দিত ভুবনে সেই নহে পুণ্যবান। আপনাকে কর্তা বলি যে না মনে করে, অনাসক্ত বুদ্ধি যার কর্মের ভিতরে। হেনুজনে যদি নাশ করে এ সংসার, বিনষ্ট না হবে ইহা শুনো সমাচার। এই বিনাশের ফল হবে না তাহার, পুণ্যবান সেই জন ধরণীর সার। পরিজ্ঞাতা জ্ঞান জ্ঞেয় হেতু প্রবৃত্তির, কর্তা কর্ম করণাদি হেতু ক্রিয়াদির। সাংখ্য মতে জ্ঞান হয় যে তিন প্রকার, সেই মত কর্তা কর্ম বিভক্ত আবার। যে জ্ঞানে বিভিন্ন ভূতে দেখে এক রূপ, অব্যয় অক্ষয় এক আত্মার স্বরূপ। সাত্ত্বিক তাহার নাম শুনো মতিমান, রাজসিক জ্ঞানে জন্মে ভিন্ন ভিন্ন মান। তামসিক জ্ঞানে জানে প্রতিমা ঈশ্বর, যুক্তিহীন সত্যহীন ইহা দ্রোহকর। বিরাগে বা অনুরাগে এক ভাব যার, নিষ্কাম করিয়া কর্ম ছাড়ে অহংকার। সাত্ত্বিক তাহার কর্ম শুনো ধনঞ্জয়, রাজসিক কর্ম বলি শুনো সদাশয়। সকাম হইয়া যাহা হয় অহংকারে, কষ্টকর রাজসিক কর্ম বলি তারে। ভাবি শুভাশুভ চিন্তা বৃথা ধনক্ষয়, হিংসা ও পৌরুষ কিবা না করি নিশ্চয়।
মোহ ঘোর লোকে ভবে যেই কর্ম করে, তামসিক সেই কর্ম ভুবন ভিতরে। কর্মেতে আসক্তি নাই, নাই অহংকার, ধীরতা উৎসাহ আছে সদা নির্বিকার। সিদ্ধি বা অসিদ্ধি চিন্তা নাহি করে যেই, ভুবনে সাত্ত্বিক কর্তা একমাত্র সেই। অনুরাগে কাজ করে লক্ষ্য কর্মফল, অসুচি হিংসুক লোভী আনন্দে বিহ্বল। সুখেতে কাতর কর্তা হয় রাজসিক, এবে শুনো কোনো কর্তা হয় তামসিক। বিবেকবিহীন শঠ মনোযোগী নয়, উদ্ধত বিষণ্ণ শঠ দীর্ঘসূত্রী হয়। অলস নিযুক্ত হয়ে কাজ নাহি করে, তামসিক কর্তা সেই ভুবন ভিতরে। বুদ্ধি ও ধীরতা আছে এ তিন প্রকারের, মন দিয়া শুনো সখা ভেদ তাহাদের। ধর্ম কর্ম মন যায় যে বুদ্ধি বলে, অধর্মে অনিচ্ছা হয় সদা ভূমণ্ডলে। অকার্য অভয় মোক্ষ বদ্ধ কার্য ভয়, যে বুদ্ধি বলিয়া দেয় সাত্ত্বিক সে হয়। যে বুদ্ধিতে ধর্মাধর্ম বুঝা নাহি যায়, কর্ম কর্ম ঠিক মতো না হয় যথায়। রাজসী তাহার নাম শুনো ধনঞ্জয়, তামসী বুদ্ধির কথা বলিব নিশ্চয়। ধর্মকে অধর্ম বলে যেই বুদ্ধি সংসারে, সুকর্ম কুকর্ম হয় যাহার বিচারে। তামসী তাহার নাম শুনো ধনঞ্জয়, ইহাতেই মিথ্যা সত্য সত্য মিথ্যা হয়। ধীরতার কথা বলি শুনো ধনঞ্জয়, ধীরতায় মানবের সৃষ্ট বৃত্তি হয়। একাগ্রতা হেতু চিত্তে থাকে মন প্রাণ, ইন্দ্রিয়ের কর্ম থাকে তথা সাবধান। সাত্ত্বিকী ধীরতা সেই বলে সাধুজন, ফলাফল ধর্ম অর্থ যে করে ধারণ। কামের কল্পনা করে নিত্য যে ধারণা, রাজসিক নাম তার কর বিবেচনা। গর্ব ভয় স্বপ্ন শোক বিষাদ যাহার, রহিয়াছে বিবেচনা কিন্তু নাহি তার। তামসিক নাম তার বিদিত ভুবনে, ত্রিবিধ বুদ্ধির কথা থাকে যেন মনে। ত্রিবিধ সুখের কথা শুনো দিয়া মন, অভ্যাসে পাইবে ইহা দুঃখ বিমোচন। আগে বিষতুল্য ইহা সুধা পরিণামে, বুদ্ধির বিকাশ করে জ্ঞানে আত্মারামে। সাত্ত্বিক সুখের চিহ্ন ইহা ধনঞ্জয়, এই সুখে সদানন্দ চিরশান্তি হয়। বিষয় ইন্দ্রিয় যোগে সুধাতুল্য আগে, পরিণামে বিষময় রাজসিক লাগে। আলস্য প্রমাদ নিদ্রা যাহার জনক, প্রথমেই সুখকর মোহ উৎপাদক। তামসিক সুখ তাহা শুনো ধনঞ্জয়, ত্রিবিধ সুখের কথা এই মতো হয়। পৃথিবীতে কিংবা স্বর্গে যারা বাস করে, সত্য রজ তম গুণে তাহারা বিহরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজের, গুণত্রয় হেতু কার্যে ঘটিয়াছে ফের। সম দম তপ শৌচ ক্ষমা আর্যবতা, জ্ঞানী ও বিজ্ঞানী বুদ্ধি আর আস্তিকতা। ব্রাহ্মণের স্বাভাবিক এই কর্ম হয়, ক্ষত্রিয়ের কর্ম কহি শুনো ধনঞ্জয়। শৌর্য বীর্য নিপুণতা সমর স্থিরতা, নিত্যদান সময়েতে থাকিবে প্রভুতা। ক্ষত্রিয়ের স্বাভাবিক এই কয় গুণ, কৃষি গো রক্ষণে বৈশ্য হইবে নিপুণ। বাণিজ্য হইবে তার ব্যবসা প্রধান, শূদ্রের কর্তব্য সেবা শুনো মতিমান। আপন আপন কর্মে নিযুক্ত থাকিয়া, সহজেই সিদ্ধি পায় কর্ম সমাপিয়া। কিরূপে তাহারা শুনো সিদ্ধি লাভ করে, কিরূপে করিয়া কর্ম আনন্দে বিহরে। সর্বপ্রবৃত্তির কর্তা জীব সৃষ্টি যার, সতত আছেন যিনি ব্যাপিয়া সংসার। আপন কর্মের দ্বারা ভবে নরগণ, অর্চনা করিয়া সিদ্ধি পায় বিলক্ষণ। সুবিহিত পরধর্ম কভু ভালো নহে, অবিহিত নিজ ধর্ম সব শ্রেষ্ঠ কহে। স্বভাবের কর্মে কভু ক্লেশ নাহি হয়, এই হেতু নিজ ধর্ম শ্রেষ্ঠ অতিশয়। ধূমেতে আচ্ছন্ন থাকে যথা হুতাশন, দোষে সমাবৃত তথা থাকে কর্মগণ।
তাই স্বাভাবিক কর্মে দোষ নাহি হয়, দোষ দেখে নিজ কর্ম ছাড়া ভালো নয়। জিতেন্দ্রিয় নিয়াকাঙ্ক্ষ সন্ন্যাসী হইয়া সত্ত্বশুদ্ধি লাভ করে কর্মকাণ্ড দিয়া। সিদ্ধজনে যে উপায়ে পায় ব্রহ্মলোক, সেই জ্ঞানে বলি শুনো যাহে যায় সুখ। বিশুদ্ধ বুদ্ধির বলে হইয়া সংযত, ধীরতা ধরিয়া রবে সবে বিধিমতো। পরিত্যাগ কর ভোগ শব্দাদি বিষয়, রাগ রোষ ছাড়ি করো বৈরাগ্য আশ্রয়। কায় মনো বাক্যে রাখো নিয়ত সংযত, ধ্যানে যোগে মগ্ন থাকো নিত্য বিধিমতো। নির্জন থাকিবে সদা হবে অনাহারী, দর্পবল কাম ক্রোধ আগে দিবে ছাড়ি। অহংকার নাহি রবে না করো গ্রহণ, মায়াশূন্য শান্ত ভাব করিবে ধারণ। এইরূপ আচরণে ব্রহ্মে হয় স্থান, ব্রহ্মপদ লাভ করে সেই পুণ্যবান। লোভে শোকে সেই জন না হয় কাতর, সমভাবে দেখে জীবে আমারে ঈশ্বর। ভক্তি হেতু সেই জনে স্বরূপ আমার, সর্বব্যাপী একমাত্র আমি নিরাকার। পরিণামে সেই জন আমাকেই পায়, আমাতে প্রবেশ করে ভয় দূরে যায়। আমাকে আশ্রয় করি কর্ম করি লোকে, আমার কি পায় যায় নিত্য ধ্রুবলোকে। মনোবৃত্তি দিয়া করো কর্ম সমর্পণ, বুদ্ধি যোগে দাও মোরে তব চিত্ত মন। এক মনে পূজা করো অর্জুন আমার, দুঃখ দূরে যাবে তব বলি বারবার। নাহি শোনো মম বাক্য যদি অহংকারে, অচিরে নিধন তব কে রাখিতে পারে। অহংকারে যদি বলো না করিব রণ, স্বভাবে করিবে যুদ্ধ কেন আস্ফালন। মোহবশে রণে তুমি যদি না পশিবে, ক্ষত্রিয় স্বভাব রণ অবশ্য করিবে। কলির পুতুল নাচে কৌশলে যেমন, সেই মতো নাচে ভবে যত জীবগণ। সবার হৃদয়ে আছে স্বভাবে ঈশ্বর, তাহার আদেশে চলে এই চরাচর। সকল বিষয়ে লও তাহার চরণ, তাহার কৃপায় পাবে চির শান্তি ধন। ভালো মন্দ বলিলাম জ্ঞানের বিষয়, ভাবিয়া করহ কাজ হইয়া নির্ভয়। তুমি সখা মম প্রিয় তাই বারবার, হিত কথা বলিলাম বলিব আবার। ভক্তি সহ করো মোরে তব চিত্তদান, আমার উদ্দেশ্যে করো যজ্ঞ অনুষ্ঠান। তুমি হে আমার প্রিয় শুনো অতিশয়, দেহান্তে আমারে তুমি পাবে সুনিশ্চয়। স্বধর্ম ত্যাগ করি কেবল আমার, শরণ লইলে দূরে যাবে পাপাচার। পাইবে তখন মোক্ষ আমার কৃপায়, সুখ পরিত্যাগ করো বলি হে তোমায়। নাই নাই যার ধর্মে শ্রদ্ধা কিংবা অনুষ্ঠান, ভক্তি নাই মনে যার নাই গুরুস্থান। যে জন নিয়ত নিন্দা করিবে আমার, এই উপদেশ কভু নহে যোগ্য তার। তাহাকে দিও না কভু হিত উপদেশ, বারবার বলি পার্থ শুনো সবিশেষ। মম ভক্তগণে যে বা করিবে কীর্তন, ভক্তি সহ এই কথা এই আলাপন। দেহান্তে আমারে পাবে অবশ্য সেজন, ভবে সেই প্রিয়তম আমারও জীবন। ধর্মযুক্তে এই কথা যে পড়ে নিয়ত, জ্ঞানযোগে মম পূজা সে করে সতত। শ্রদ্ধা সহ এই কথা যে করে শ্রবণ, নিষ্পাপ হইয়া করে বৈকুণ্ঠে গমন। মন দিয়া ভক্তি সহ শুনেছ কি ইহা, দূরে কি গেল না মোহ থাকিল কি স্পৃহা। অর্জুন বলেন শুনো সখা নারায়ণ, দূরে গেছে মোহ মম হয়েছে স্মরণ। হইল সংশয় দূর কৃপায় তোমার, তব উপদেশে কাজ হইবে আমার। সঞ্জয় বলেন শুনো শুনো কুরুপতি, কৃষ্ণ পার্থ কথা ভবে সুদুর্লভ অতি। পরম বিস্ময়কর অতি শ্রেষ্ঠ কথা, ব্যাসের কৃপায় শুনি শ্রীকৃষ্ণ বার্তা। কৃষ্ণ পার্থ কথা শুনি সদানন্দে মন, হৃষ্টতুষ্ট হয়ে ইহা করিছে স্মরণ। অপরূপ বিশ্বরূপ স্মরণ করিয়া
পরম আনন্দে মন রয়েছে ডুবিয়া। যে স্থানে আছেন কৃষ্ণ হরি যোগেশ্বর, আর আছে পার্থ বীর মহাধনুর্ধর, সেই স্থানে বিজয় আছে লক্ষ্মী ও সাধনা, ভবে সৃষ্ট নীতি এই আমারও ধারণা। ইতি মুখ্যযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত।